না তো অর্ধেক 57 ইঞ্চি 55 ইঞ্চি 57 ইঞ্চি আছে মাইপা পাইলাম তো 57 ইঞ্চি মাইপা পাইলাম এইভাবে হইলো এই যে কত রুক এই যে দাগের ভিতরে 42 45 47 আছে 47 আর কত এরা যে মাপ দিল এত তো বোঝাবুঝি ছিল যে আমরা কি মাপ দিই এরা আনতা যে এসি তলে বইয়া গাড়ি থেকে মাপ ধরে তো মাপ না মাপ দিতে হলে হকারের সাথে বসতে হইব। হকার উচ্ছেদের পর দেওয়া হয় পরিচয়পত্র, নির্দিষ্ট করা হয় বসার স্থান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এ যেন ফুটপাতে নতুন দখলদারিত্বের বৈধতা দিল সিটি কর্পোরেশন। গুলিস্তানের হকারদের বসার জন্য দেওয়া হয়েছে নির্দিষ্ট জায়গা, দেওয়া হয়েছে পরিচয়পত্র। নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসের সামনের সড়কেই এই রেখা টেনে তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। গত 3 দিন ধরে এই দাগ দেওয়া হলেও কোনো হকারই এই জায়গাটিতে বসছেন না। কিন্তু কেন? গুলিস্তানের সড়কে একজন হকারকে দাগ কেটে দৈর্ঘ্যে 5 ফুট আর প্রস্থে 3 ফুট 11 ইঞ্চি বসার জায়গা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পাল্টে ফেলা হয়েছে তাদের বসার জায়গা। কার্ডধারী হকাররা বলছে আগে থেকে এসবের কিছুই জানতেন না তারা, নতুন জায়গায় বসতেও চান না। আপনার দোকান তো লিং রোডে, আপনি এখানে কেন? আমি লিং রোডে তো বাবা যাইতে চাই না বাবা। আমি আমার জায়গার মধ্যে আজ 45 বছর ধরে দোকানদারি করি বাবা। আমি ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। আমি অন্য কানে লড়াচড়া করলে করতে পারবো না বাবা। আমার যে জায়গা আছে আমি এই জায়গায় থাকতে চাই, আমি অন্য দিকে যাইতে চাই না। অনেক ওষুধ লাগে, অনেক টাকা। অন্য কানে যাই আমি রুজি রোজগার করতে পারবো না, মানুষের লাগে কার্য দরকার করতে পারবো না। আমি রাস্তায় আছে, রাস্তা না ভোটে দোকানদারি করি। আমি তো রাস্তা দোকানদারি করি না। তা আমার উঠিয়ে দিয়ে আমার অন্য জায়গায় দিব, এই জায়গায় অন্য দোকানদারি করবো। উঠিয়ে দিলে সবার উঠিয়ে দিব, না দিলে নাই। কবুতরের খাঁচার মতো একটু জায়গা দিছে, এটা কোন কাতারে পড়ে? এটা কোন দোকানদার কাতে একটা দোকানদার কথা মিনিমাম 80 ইঞ্চি জায়গা লাগবো, পাশে 80 ইঞ্চি লম্বা লাগবো, মিনিমাম 70 ইঞ্চি জায়গা লাগবো। এই কত বছর মাল লইয়া বইছি, এক পথে 2 পথ মাল লইয়া বইয়ে তাহলে ব্যবসা হইব। বুট মুড়ি লইয়া বইয়ে তাহলে মুড়ি বেচুম। আমি এখানে হকারি করি 26-27 বছর ধরে। আমার এটা অরিজিনাল কার্ড আছে, ঠিক আছে। এটা ওই যে 2002 সালে আমার দিছে কাগজটা, হকারির কাগজ। আমার প্রশাসনে কাগজ লিখে নিছে, কিন্তু সিটি কর্পোরেশনে আমার দিচ্ছে না। অনেক হকার পাইছে, অনেক হকার কার্ডগুলো পায় নাই, ঠিক আছে। তাদের কি হবে? আমার যদি কার্ড দিল না, আমি ভবিষ্যতে এটা উঠাই দিল, তখন আমি কি করে খাবো? যেখানে দেওয়া হচ্ছে বা দেখানো হচ্ছে সেখানে আমরা করব না। আমরা যে জায়গায় আছি সেই জায়গায় আমরা করব। এটা আমরা সবসময় কইরে আসছি। আবার সকল হকার যদি সরকার উচ্ছেদ করে এক জায়গায় নেয়, আমরা সেখানে যাব। ফুটপাতে হকার না থাকায় কিছুদিন স্বস্তি ফিরলেও এখন আগের মতোই দখলে ফুটপাত। ফলে বাধ্য হয়েই সড়কে হাঁটছে পথচারীরা। হাঁটার মতো পরিবেশ নাই, ফুটপাত তো সব হকারদের দখলে। পাবলিক হাঁটবে পাবলিক দিয়ে, ফুটপাত মাঝখানে ছিল না, হকার ছিল না। কয়েকদিন মানুষকে দেখানোর জন্য আবার ঘুরে ফিরে যে লাউ সেই কদু হয়ে গেছে, বাধ্য হয়ে আমাদেরকে রাস্তায় হাঁটতে হয়। দোকানপাট জ্বালায় আর গাড়ি ঘোড়া তো ক্রসিংয়ের জ্বালায় মানুষ তো যেতে পারে না, যার জন্য রাস্তায় মানুষ ফুটপাত দিয়ে বন্ধ হয়ে গেছে, রাস্তা মাঝখান দিয়ে হাঁটাচলা করে। আর এর জন্য সব থেকে দায়িত্ব যাদের উপরে, যে রাষ্ট্রের, সে রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তারাই এসব পয়সা খায়। এখন হাসিনা লুটপাট করে খাইয়ে গেছে, এখন আর এক দল খাওয়ার জন্য বসে হয়েছে। এই আপনি নুর রহমান আজারি বলেছিল, বলে অমনি রেগে গেছে। এই শুরু করে এই দেশে লুটপাট ছাড়া কোনো কারবার নেই। পথচারী ঠিক মতো হাঁটতে পারতেছে না। ওয়াকারদের জন্য তো বারবারই নির্ধারিত স্থান দেওয়া হয়েছে। তারা কি আসলে এই তাদের পুনর্বাসন করার পরও কি তারা ঠিক থাকছে? বাংলাদেশে তো অসংখ্য ওয়াকার্স মার্কেট আছে, তাদের জন্য দেওয়ার পরও কি তারা রাস্তা ছাড়ছে? তারা রাস্তায় দোকানদারি করতেছে, কিন্তু যারা লক্ষ টাকা দিয়ে যারা অ্যাডভান্স দিয়ে যারা দোকানদারি করতেছে তাদের বিশাল ডিস্টার্ব হচ্ছে। যারা সাধারণ পাবলিক তাদের তো ডিস্টার্ব হচ্ছে। ফুটপাত যদি দখল থাকে তাহলে কি ভালোভাবে কেউ চলা সম্ভব? অনেকের মতে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে কেবল সড়কের একাংশ দখলমুক্ত করার চেষ্টায় পথচারীদের মাঝে দীর্ঘমেয়াদী স্বস্তি ফেরানো সম্ভব নয়। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান।